নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। অন্তর্বর্তী সরকারের প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসিরউদ্দিন জানিয়েছেন, দেশে নিবন্ধিত যত রাজনৈতিক দল আছে তাদের সবার অংশগ্রহণেই আগামী জাতীয় নির্বাচন আয়োজন করা হবে। আজ সকালে সিলেটে এক অনুষ্ঠানে তিনি এই কথা জানান। নাসিরউদ্দিন বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে নির্বাচন কমিশন ইসি। গত 5 মাসে রেমিটেন্স বেড়েছে $3 বিলিয়ন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আজ সকালে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানান তিনি। আতঙ্কিত না হবার পরামর্শ দিয়ে গভর্নর বলেন, এখনও কেন্দ্রীয় ব্যাংকে 4 মাসের রিজার্ভ রয়েছে। টাকা পাচার ও ব্যাংকিং খাতে সুশাসন ফিরে আসায় অর্থনীতি মোটামুটি স্থিতিশীল রয়েছে বলেও জানান তিনি। উত্তরের জেলা পঞ্চগড়ে 8.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ সকাল 9টার দিকে তেঁতুলিয়ার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। গতকাল একই সময়ে 7.3 ডিগ্রি সেলসিয়াস ভোর 6টায় রেকর্ড করা হয়। এদিকে তীব্র শীতের কারণে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। একটানা শীতের কারণে মানুষ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে বেশি। বিশেষ করে শিশু এবং বয়স্করা আক্রান্ত হচ্ছেন। তারা বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। রাজনীতির সংবাদ। 5 টাকার জায়গায় 15 টাকা কর বসানো সরকারের ভুল নীতি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সকালে নয়াপল্টনে দলটির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, এমন সিদ্ধান্তে ইউনূস সরকারের প্রতি মানুষের আস্থাহীনতা তৈরি হবে। এ সময় পাঠ্যপুস্তক সংশোধনীর সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগের দোসররাই শেখ হাসিনার বয়ান পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করেছে। আন্তর্জাতিক সংবাদ। অবশেষে নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসের পূর্ব ও পশ্চিম প্রান্তে 2টি বড় দাবানলের আগুন। এই ঘটনায় কমপক্ষে 11 জন নিহত এবং প্রায় 10,000 বাড়িঘর ধ্বংস হয়েছে। আজ সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, অঙ্গরাজ্যটিতে গত কয়েকদিন ধরে চলা প্রচণ্ড এ বাতাস কমে আসায় গতকাল শুক্রবার আগুন নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। গত মঙ্গলবার একসঙ্গে 6টি দাবানল শুরু হয়। এতে লস অ্যাঞ্জেলস কাউন্টির আশপাশের এলাকা ধ্বংস হয়ে গেছে। তথ্য প্রযুক্তির সংবাদ। ইন্টারনেট প্যাকেজের উপর অতিরিক্ত সম্পূরক কর আরোপ করায় মুঠোফোন গ্রাহকদের খরচ বৃদ্ধি পেয়েছে। সেই সাথে নতুন করে 10% ভ্যাট আরোপ করায় ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীদেরও খরচ বেড়েছে। এখন থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীদের আগের চেয়ে দ্বিগুণ ভ্যাট দিতে হবে। এছাড়া স্থানীয় ব্যবসায় ভ্যাটের হার 5 থেকে 7.5% করা হয়েছে। এতে সব মিলিয়ে সেবাদানকারী সংস্থাগুলোর 10% পর্যন্ত খরচ বাড়তে পারে। এদিকে এক দেশ এক রেট প্যাকেজে 500 টাকার প্যাকেজের লোকসান হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা জানান, তৃণমূলে ইন্টারনেট পৌঁছাতে ও প্রতিটি নতুন গ্রাহক সংগ্রহে প্রায় 4,000 টাকা খরচ করতে হয় তাদের। এবার নতুন করে শুল্ক ও করারোপ এবং পরিচালন ব্যয় বাড়ানোর সেবায় মান ধরে রাখাও অসম্ভব হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। খেলার সংবাদ। আগামী সোমবার থেকে শুরু হচ্ছে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন। এটি এই টুর্নামেন্টের 113তম টেনিস আসর ও মুক্তযুগের হিসেবে 52তম। মেলবোর্নে ওই দিন খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল 6টায়। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে ছেলেদের বিভাগে হট ফেভারিট ইয়ানিক সিনার। র্যাঙ্কিংয়ে নাম্বার 1-এ তারকা আসরের বর্তমান চ্যাম্পিয়ন। শিরোপা ধরে রাখার পথে তার প্রধান প্রতিদ্বন্দ্বী আলেকজান্ডার জেভেরেভের জন্য সতর্কবার্তা হল, টেনিস ইতিহাসের সর্বোচ্চ 24টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী নোভাক জকোভিচও আসরে আছেন। অস্ট্রেলিয়ান ওপেনে তিনি নামছেন অ্যান্ডি মারির সঙ্গে জুটি বেঁধে। অজি ওপেন দিয়ে কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু করেছেন সদ্য সাবেক ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে। সংস্কৃতি বিনোদন। গত বছরের 4 ডিসেম্বরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা হয়নি বাংলাদেশের সিনেমার, যেখানে 29টি দেশের 180টি সিনেমা স্থান পায়। অথচ সেই তালিকায় ছিল না বাংলাদেশের কোনো সিনেমা। তবে কলকাতায় বাংলাদেশের সিনেমার জায়গা না হলেও উদারতার পরিচয় দিয়েছে বাংলাদেশ। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঠিকই থাকছে ভারতীয় সিনেমা।
9 দিনব্যাপী উৎসবে প্রদর্শিত হবে 75টি দেশের 220টির মতো সিনেমা। এই উৎসবে দেখানো হবে ভারতীয় 5 সিনেমা। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। 9 দিনের এই উৎসবের পর্দা নামবে 19 জানুয়ারি। এদিন প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।